সিসিটিভি ফুটেজ দেখে স্বয়ম্ভু চিনতে পেরে গেল এই মেয়েই সেই মেয়ে, যেই মেয়েটা কিনা তার সাথে ফোনে কথা বলেছিল। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। জগদ্ধাত্রী পর্বে আমরা দেখতে পাবো যে আজকে স্বয়ম্ভু জগদ্ধাত্রীর সামনে বসে নিজেই মনে মনে কথা বলতে থাকে। সেই জগদ্ধাত্রীকে বলতে থাকে, জানো জগদ্ধাত্রী, আজকে একটা মেয়ে এসেছিল। সে বলেছে আমি নাকি খাবার অর্ডার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো খাবার অর্ডার করিনি। সে জোর করে আমাকে খাবারটা দিয়ে গেল। এই কথা বলতে বলতে স্বয়ম্ভুর মাথাতে আসে এরকমভাবে তো আরেকটা মেয়ে কথা বলতো। তখনই সে ভাবে যে হ্যাঁ, তার কাছে একটা ফোন আসতো, আর তার ফোন আসলে সেই মেয়েটা এভাবে করে কথা বলতো। তখনই দেখা যায় কৌশিকী মুখার্জি খাবার নিয়ে হাজির হয়। সে স্বয়ম্ভুকে বলে, স্বয়ম্ভু তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো। স্বয়ম্ভু তখন দুর্গার ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু কৌশিকী বিষয়টা এড়িয়ে যায়। সে স্বয়ম্ভুকে খেতে বলে। তখনই দেখা যায় স্বয়ম্ভু খেতে বসে, আর বাহির থেকে চিল্লাচিল্লি শব্দ আসে, ভূত ভূত বলে। তখনই শিবানী বাহিরে চিল্লাচ্ছিল। সে জগদ্ধাত্রীকে দেখতে পেয়ে ভূত ভূত বলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। স্বয়ম্ভু তখন বলে, কি ব্যাপার বর্দি, বাহিরে কি হলো? কৌশিকী বলে, আচ্ছা তুমি খাও, আমি দেখতেছি যে বাহিরে কি হলো। তখনই দৌড়ে কৌশিক মুখার্জি বাহিরে চলে আসে। বাহিরে এসে শিবানীকে বলে, এই শিবানী কি হয়েছে? শিবানী তখন বলে, ভূত ভূত ভূত। কৌশিকী বলে, ভূত মানে? এই কি বলছিস তুই? হ্যাঁ যাতা কথা, কি না কি দেখেছিস আর বলছিস যে ভূত দেখেছিস? তখন কৌশিকী মুখার্জির বাবা বলে, আচ্ছা চল তো তুই আর আমি গিয়ে দেখি। কৌশিকী তার বাবাকে বলে, না বাবা, আমি একাই যাচ্ছি, তুমি ভিতরে চলে যাও। শিবানীদি তুমিও ভিতরে চলে যাও, আমি একাই দেখে নিব কি তুমি দেখেছো। এটা বলেই কৌশিকী মুখার্জি রুমের ভিতরে যায় আর গিয়ে জগদ্ধাত্রীকে সরাতে নেয়। তখনই দেখা যায় আবারও স্বয়ম্ভু এসে হাজির হয়। সে বর্দি বর্দি বলে ডাকতে থাকে, আর কৌশিকী বাইরে দৌড়ে আসে। সে বলে, কি হয়েছে স্বয়ম্ভু? স্বয়ম্ভু তখন বলে, না দিদি, ভূত ভূত বলে যে চিল্লাচিল্লি হলো, তাই আমি দৌড়ে এসেছি। কই কি হয়েছে? তখন কৌশিকী বলে, আরে বলো না, ওই যে শিবানীদি, শিবানী যে কী যেন কি দেখেছে আর বলছে ভূত ভূত। কৌশিকী তখন স্বয়ম্ভুকে বলে, আচ্ছা তোমার খাওয়া হয়েছে? স্বয়ম্ভু তখন বলে, হ্যাঁ দিদি আমার খাওয়া হয়েছে। আচ্ছা যাও তাহলে হাতটা ধুয়ে নাও, তুমি বসে আছো কেন? হাত না ধুয়ে যাও, হাতটা ধুয়ে নাও, আর প্রেশার ওষুধটা খেয়ে তুমি ঘুমিয়ে যাবে, কেমন? তখন স্বয়ম্ভু মাথা নেড়ে বলে, আচ্ছা বর্দি ঠিক আছে। কৌশিকী তখন মনে মনে ভাবে, আমি কিভাবে জগদ্ধাত্রীকে একা একা উঠাবো? ওই মেয়েটা যন্ত্রণায় না আমি আর পাই না। তখনই দেখা যায় দুর্গা দৌড়ে এসে কৌশিকীকে বলে, এই কৌশিকী। কৌশিকী তখন চমকে যায়, বলে, আরে তুই তুই আবার তুই কোথায় ছিলি? হ্যাঁ, কোথা থেকে এলি? দুর্গা তখন বলে, আরে আমি বারান্দায় ছিলাম, বারান্দায়। কৌশিকী বলে, বারান্দায় মানে? বারান্দায় কোথায় ছিলি? দুর্গা তখন বলে, আরে আমি ঝুলে ছিলাম, ঝুলে। কৌশিকী বলে, আরে এখান থেকে পড়লে তুই তো মরে যাবি রে, তুই মরে যাবি। দুর্গা বলে, আরে না রে, আমি মরবো না, আমি মরবো না, আমি ওরকমভাবেই তৈরি রে, আমার কিছু হবে না, তুই আমাকে নিয়ে চিন্তা বাদ দে তো, তুই আমাকে নিয়ে চিন্তা বাদ দে। ওইদিকে দেখা যায় কাকনকে ফোন করেছে কাকনের হবু হাজব্যান্ড। সে তো কাকনের ভাষা বোঝে না, তাই তার হয়ে কথা বলার জন্য মাঝখানে কাজ করছে তার বাবা। সে তার মেয়ে জামাইকে বলে, আরে তো চিন্তা কিসের? কোনো চিন্তা নেই, তুমি কথা না বুঝলে কি হয়েছে, আমি তো কথা বুঝি। আর শোনো, আজকে থেকে আমাকে বাবা বলে ডাকবে, ঠিক আছে? আজকে থেকে আমি তোমাকে তোমার আর কাকনের মধ্যে কথাগুলো বলে শোনাবো, ঠিক আছে? তখনই ফোন রেখে দিতে চায় কাকনের হবু বর। তখনই কাকনের বাবা বলে, এই একদম ফোন রাখবে না। সে তার হয়ে কাকনকে কথাগুলো বুঝিয়ে দেয়। ওইদিকে স্বয়ম্ভুর মাথা থেকে কিছুতেই এই প্রশ্নগুলো যাচ্ছিল না। সে তখন কৌশিকীকে বলে, আমি সিসিটিভি ফুটেজগুলো চেক করতে চাই। কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে যাও তুমি চেক করো। তখনই সিসিটিভি ফুটেজের কাছে চলে যায় স্বয়ম্ভু মুখার্জি। স্বয়ম্ভু গিয়ে সেখানে দুর্গাকে দেখতে পায়। দুর্গাকে দেখে তো সে চমকে যায়। সে বলে, আজ নয়তো কাল তোমাকে তো আমি বের করবই যে তুমি কে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, স্বয়ম্ভু কি দুর্গাকে চিনতে পেরেছে? আপনারা আপনাদের মতামত বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।